আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29/9/2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি বন্ধুরা। তো এখানে পদের নাম দুইটা পদ আছে বন্ধুরা। তো দুইটা পদের এগেনস্টে কিন্তু তারা পুরুষ ও মহিলা নিয়োগ দিচ্ছে এবং সকল জেলার প্রার্থী কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। সর্বমোট এখানে 55 জন কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা। তো চলুন কী কী যোগ্যতা তারা চাচ্ছে। পদের নাম আছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্টুডেন্টস নারী। দুইটা পদ আছে বন্ধুরা, পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য। তো এখানে বেতন ভাতা, বেতন বিভাগ চতুর্থ প্রশাসন, বেতন স্কেল 15,900 টাকা থেকে শুরু এবং 38,400 টাকার সাথে শেষ, এবং আনুষঙ্গিক ভাতা দিয়ে উৎসব ভাতা, দেশে বিদেশে প্রশিক্ষণ, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা। বয়স হতে হবে বন্ধুরা 19 থেকে 25 বছরের মধ্যে। সেটা 30/9/2024 তারিখে আপনার বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে। তো এখানে পদের সংখ্যা আছে ফ্লাইট স্টুয়ার্ড 25, ফ্লাইট স্টুয়ার্ডেস 25টি, অর্থাৎ 50টি পদ আছে বন্ধুরা। তো তারা কী কী শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারতেছেন। তবে সেক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী এখানে কিন্তু গ্রহণযোগ্য নয়। তো এসএসসি বা সমান বা এবং এইচএসসি অথবা উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 থাকতে হবে 5-এর ভেতরে। ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে সিজিপিএ 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয় এবং এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ডি গ্রেড থাকতে হবে। আপনি যদি ও লেভেল এবং এ লেভেলে পড়ে থাকেন তাহলে এই ক্রাইটেরিয়া। এছাড়া আপনি যদি নর্মালভাবে যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এখানে সরাসরি আবেদন করতে পারতেছেন। আর যদি আপনি ডিপ্লোমাধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সিজিপিএ লাগবে। আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনার ন্যূনতম 2টি বিষয়ে ডি গ্রেড থাকতে হবে। উচ্চতা সর্বনিম্ন 168 সেন্টিমিটার পুরুষ এবং নারী ক্ষেত্রে 161 সেন্টিমিটার। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সাঁতার শিখতে হবে। পুরুষ প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, ইংরেজিতে পারদর্শিতা এবং অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, চশমা গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক। বিদেশে শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা, ডিগ্রি অথবা যে কোনো ডিগ্রি বা নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত সেই সকল ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমানের সার্টিফিকেট থাকতে হবে। তারপরে নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টুয়ার্ড স্টুডেন্টস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার 3 মাস মেয়াদী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তো বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক হলে 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে 3 বছর মেয়াদী সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। তো বন্ধুরা, এখানে যে সকল ক্রাইটেরিয়া দিয়েছে সেগুলো যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু এখানে সহজে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সেখানে কিন্তু আবেদন করতে পারেন এবং এইচএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারতেছেন। যে কোনো বিভাগ থেকে আপনি যদি এইচএসসি পাস করেন আপনি কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন। তো মোটামুটি একটি ভালো একটি সুযোগ সুবিধা, দেশে বিদেশে প্রশিক্ষণের সুযোগ, যাতায়াতের সুযোগ, উন্নত মানের বাসস্থান এবং বেতন মোটামুটি অনেক ভালো, প্লাস ইউনিফর্ম ভাতা, চিকিৎসা সুবিধা, সকল ক্ষেত্রে কিন্তু একটি ভালো একটি চাকরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো এখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু। তো এখানে পদের সংখ্যা আছে 5টি। বয়স 30/9/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। তবে এক্ষেত্রে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদের প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। যারা সেনাবাহিনী থেকে বা সশস্ত্র বাহিনী থেকে যারা অবসর গ্রহণ করেছেন এনসিও এবং জেসিও পদ থেকে তাদের জন্য সর্বোচ্চ বয়স 40 বছর। তো এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, সিজিপিএ 2.8 থাকতে হবে 4-এর মধ্যে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে 5-এর ভেতরে। এবং আপনি যদি ও লেভেল এবং এ লেভেল থেকে পড়ে আসেন সেক্ষেত্রে যে কোনো 2টি বিষয়ে ডি গ্রেড থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কমপক্ষে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অপারেটিং সিস্টেম, ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যক, অর্থাৎ কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি আপনি যদি নিয়ে থাকেন সেই প্রতিষ্ঠান হতে যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রদর্শন করতে হবে বন্ধুরা।
তো এখানে উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও জেসিওদের অগ্রাধিকার প্রদান করা হবে। সাবলীল ভাষায় বাংলা ও ইংরেজিতে কথা বলার দক্ষতা কিন্তু প্রয়োজন হবে, যেহেতু আপনি এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তো যেহেতু বিদেশ এবং দেশে বিদেশে কিন্তু আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে, তো এখানে কিন্তু ইংরেজি কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং বাংলাতে কথা বলার যে স্পষ্টতা সেটাও কিন্তু এখানে মেনটেন করা হবে। তো এই কয়েকটা জিনিস যদি আপনার ভেতরে দক্ষতা থেকে থাকে, আপনি যদি স্মার্ট থাকেন, তাহলে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ফ্লাইট পরিচালনা করে থাকে, সেখানে কিন্তু আপনি সহজে আবেদন করতে পারবেন বন্ধুরা। তো বেশ বড়সড় একটি নিয়োগ, সকল জেলার প্রার্থীগণ কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে। সর্বমোট এখানে 55টি পদ আছে বন্ধুরা, তো আপনি চাইলে এখানে আবেদন করতে পারেন। তো বন্ধুরা আরও কিছু, যেটা এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনের কিছু শর্তাবলী তারা দিয়েছে, যেমন কর্মী নং 2 নং প্রার্থীর বয়স 30/9/2024 তারিখে সর্বোচ্চ, এটা আমি আগেও বলেছি যে সর্বোচ্চ 30 বছর, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত যারা মুক্তিযোদ্ধার প্রার্থী আছেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন bbal.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 30/9/2024 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হচ্ছে 29/10/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের ভেতরে কিন্তু আপনাদের অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে। তো চলুন দেখি আসলে তারা কয় টাকা নিচ্ছে পরীক্ষার ফি বাবদ। এখানে 1 নং পদের জন্য 1115 টাকা কিন্তু তারা চার্জ করতেছে এবং 2 নং পদের জন্য 335 টাকা কিন্তু চার্জ করতেছে। অর্থাৎ এখানে কিন্তু আপনার যে সার্ভিস চার্জ সেটা কিন্তু তারা ধরেই দিয়েছে, অর্থাৎ আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। তো সেই পদ অনুযায়ী কিন্তু আপনার মোবাইলে সেই পরিমাণ ব্যালেন্স কিন্তু রেখে দিবেন, এসএমএসের মাধ্যমে টাকাটা কিন্তু কেটে নেবে এবং পরবর্তী এসএমএসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে সেটা ব্যবহার করে কিন্তু এই ওয়েবসাইটে, অর্থাৎ bbal.teletalk.com.bd, এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাডমিট কার্ডটি লিখিত এবং মৌখিক পরীক্ষায় কিন্তু এই অ্যাডমিট কার্ডটি কিন্তু প্রয়োজন হবে। এবং অনলাইনে আবেদন করার পর আপনারা কিন্তু এটা অবশ্যই রঙিন প্রিন্ট করবেন। তারপরে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা সমর্থন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, অভিজ্ঞতা সনদ যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিতে হবে। এবং এগুলো কিন্তু লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় কিন্তু এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সরকারি একটি বিমান এয়ারলাইন্স প্রতিষ্ঠান। তো এখানে মোটামুটি বেশ ভালো বেতনের একটি চাকরির সুযোগ আছে এবং দেশে বিদেশে আবাসন সহ এখানে ভ্রমণের ব্যাপক একটা সুযোগ কিন্তু রয়েছে। আপনি চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।